অসীমবাবুকে ভগবানের ভূমিকায় রেখে আমি কয়েকটা প্রশ্ন করব, তার আসার পথ আমি তৈরি করে দিয়ে যাব। তারপর উনি এসে স্বয়ং ভগবান সেজে আপনাদের মাঝে দাঁড়িয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করবেন। আচ্ছা, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি 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 আমি বুঝতে নারি দয়াল তোমারে কেমন খেলা, আমি বুঝতে পারি না আমি অবাক হয়ে দেখিতে, অবাক হয়ে আমি অবাক হয়ে দেখিতে অপূর্ব তোমার লীলা। বুঝতে পারি না বুঝতে পারি না তুমি একবার কারো করাবো, আবার করো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙিছ একবার কারো করাবো, আবার করো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙিছ গেলে হাজার বাতি আলোর বাহর, হাজার বাতি গেলে হাজার বাতির আলোর বাহর পুনরায় ভাঙো মেলা। বুঝতে পারি না কেমন খেলা, বুঝতে পারি না কেমন খেলা। তুমি তুমি চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ধরাও চোখে জল। চোখে চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ধরাও চোখে জল। চোখে আমি নীরবে ভাবি অবিরল, নীরবে আমি নীরবে ভাবি অবিরল নিরজনে একেলা। বুঝতে পারি না কেমন খেলা, বুঝতে পারি না কেমন খেলা। নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, যে রূপ হলে লাগে ভালো আমায় করো তাই। আমায় করো নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, যে রূপ হলে লাগে ভালো আমায় করো তাই। আমায় করো কেন প্রতিক্ষণে তোমারে চাই, প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমারে চাই, পাই যেন শেষের বেলা। বুঝতে পারি না কেমন খেলা, বুঝতে পারি না কেমন খেলা। শ্রী গোবিন্দের যুগল চরণ সভক্তিতে করি স্মরণ, ভব সিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি। তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়
তাই নিজ গুণে কৃপা করি, দিও মোরে চরন্তরি, কাব্য সাগর দিতে পারি আজ দানীয় অভয়। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার মধ্যে নাই তেমন উক্তি, হয়তো আমার এই আলোচনা শক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কখনো হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম দিলাম আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন দান। আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে আমি চলবো কবি কাব্য পথে। আপনাদের কৃপাতে আজ হতে পারে এই মধুর কবি গান। যাক, আমি নিশিকান্ত সরকার, আমার ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার। এবার সে নাম করে পরিহার, আমি নারদমুনি নাম করলাম ধারণ। আমি নারদমুনি ধরে নাম পরিচয় দিলাম সবাধাম। আর বিপক্ষে কিন্তু কৃষ্ণ ঘনশ্যাম হবেন অসীমবাবু যে জন। আমরা মূলে কিন্তু যদি একই জায়গায় থাকি, দাদা ভাই বলে ডাকা ডাকি, আর এই প্রাণে প্রাণে মাখামাখি, এক আত্মারই বন্ধন। আর সেই সম্পর্ক দিয়ে ছেড়ে, সেই আনন্দ রেখে দূরে আজ আমি নারদমুনি নাম করলাম ধারণ। আর উনি অতীব মহান, উনি হলেন কৃষ্ণ ভগবান। আমার অন্তরের সকল প্রশ্নগুলি করব দান, তার পাদপদ্ম করিয়া স্মরণ। দেখেন, আমার ভাব আছে নিত্য স্বতন্ত্র, হাতে হলো বিনা যন্ত্র। মধুর নাম কৃষ্ণ মন্ত্র আমি সতত জপ করি অনুক্ষণ। ওই নাম নিয়ে স্মৃতি, আমি ওই বিনা যন্ত্র নিয়ে হাতে আমি ভ্রমিছি, কিন্তু এই পথে পথে এমন সময় আমি মানস কর্ণে করলাম শ্রবণ। যেন ওই যে আমার কৃষ্ণ চিকন কালা, না জানি খেলতে আজ কেমন খেলা, আমাকে করেছে স্মরণ। সঙ্গে সঙ্গে আমি মর্তধামে নেমে আসি, আপনাদের কাছে প্রকাশী। আমার আরাধ্য ধন কৃষ্ণ কালো শশী, এসে খুঁজতে খুঁজতে দেখি যে দ্বারকায় প্রভাস তীরে এক যজ্ঞের করেছে আয়োজন। দেখেন, আমি এত আনন্দ নিয়েছি, এলাম আমার আরাধ্য দেবতা ভগবানের সাক্ষাতে। আর এসে দেখি উনি কৃষ্ণ জগন্নাথে এক যজ্ঞের করেছেন আয়োজন। এইবার আমি ভাবলাম, এ কি, এ ভগবানের ব্যাপারটা কি? যিনি বিশ্বের বরেণ্য জন, এই বিশ্বের যত নারী নরে সব কিছু দিয়ে গোবিন্দের পাদপদ্ম পরে একমাত্র করে ভগবানের আরাধন। তাহলে সবাই যার ভজনা করে ভেবে দেখেন জ্ঞানী নরে, আর সে দেখি নিজ নজরে উনি এসে প্রভাস তীরে করেছেন এক যজ্ঞের আয়োজন। দেখলেন, ও ভগবান, হ্যাঁ, এতকাল তোমাকে দেখলাম কি, আর আজকে এসে তুমি করলেই বাকি। এ ব্যাপারটা কমন। হ্যাঁ, তুমি কৃষ্ণ নটবার, তুমি নিজেই হলে যজ্ঞের স্বর। এ বিশ্বের যত নারী নর সবাই করে বন্দনা করে তোমার রাতুল চরণ। বলো দেখি কৃষ্ণ ভগবান, আজ সেই যজ্ঞের স্বরূপ হয়ে তুমি নিজে যজ্ঞ করো কেন? এই আমি প্রথম প্রশ্ন করলাম দান, তোমার বন্দিয়া চরণ। এই প্রথম প্রশ্নখানি আমি তোমার শ্রীপাদ পদ্মে ধরলাম টানি। হে কৃষ্ণ চিন্তামণি, তুমি জগতের আরাধ্য ধার, তুমি কৃষ্ণ নটবর, তুমি হলে বিশ্বের বড়। তোমার চেয়ে আর শ্রেষ্ঠ বা বড় নাই কোনো জন। আজ তিনি এসেন প্রভাস তীরে, আপনারাই ভেবে দেখেন অন্তরে এসে করেছেন এক যজ্ঞের আয়োজন। আচ্ছা, আপনারা আমারা বলুন দেখি, এ মেনে নেওয়া যায় নাকি? ওই যে কৃষ্ণ কমলাখি, দাদা এই গলাটা আটকে ধরে কেন? একটু হ্যালো, একটু ভাসিয়ে দিন। হ্যালো হ্যালো, চেক না। সুন্দর মাইক খ্যান, তার চেয়ে ভালো হলো মাইক ম্যান। এই জন্যই বন্দনা করি দাদা আপনার রাতুল চরণ। ভালো মাইক পেলে পরে আমাদেরও আনন্দ জাগে অন্তরে, আর শ্রোতা যারা আসরে তাদেরও বন্দনা করি রাতুল চরণ। কি দেব পরিচয়? মাইক ভালো হলে তারাও আনন্দ পায়, আমাদের দুজনেরই জয় হয়, সুনাম হয়। এই জন্যে আমার রইল আন্তরিক নিবেদন। যাক, এভাবে দিয়েছে। এইবার ওই যে আমার কৃষ্ণ নটবরে
এ বিশ্ব চরাচরে আমার একমাত্র আরাধ্য ধন। ওই যে আমার অনিন্দ সুন্দর কানাই, আমি বিনা যন্ত্রে সতত তারই নাম গুণগান গাই, তারই করি ভজন সাধন। ওই যে কৃষ্ণ নটবর, যিনি হলেন এই বিশ্ব জগতের বড়, আজ এসে দেখি তিনি করেছেন প্রভাস তীরে যজ্ঞের আয়োজন। এই জন্য বেদনা নিয়ে শীতে আমি এলাম আমার গোবিন্দের সাক্ষাতে। ওই প্রভাসের তীরে দিলাম দর্শন। আমি কৃষ্ণ, ওই যে কৃষ্ণ কালো শশী, উনি অন্তরে নিয়ে খুশি, উনি তো ভিতরে ওই সিংহাসনে নিয়েছেন আসন। তাহলে আমার প্রথম প্রশ্ন করলাম, দান বলো দেখি কৃষ্ণ ভগবান, তুমি এই নিজে যজ্ঞেশ্বর হয়ে এই যজ্ঞ করো কেন? হ্যাঁ, কেননা তুমি যদি জগতের বড় হও, তাহলে তুমি আমার কাছে খুলে কও, এই যজ্ঞের অর্ঘ্য পাবে কোনজন? এই যজ্ঞের অর্ঘ্য দেবে কারে? তুমি একটু বুঝায় বলো ভাষা ধরে। আমি এই প্রথমবারে তোমার চরণ পরে আমি করলাম নিবেদন। আগে ভেবেছিলাম আমার গোবিন্দ বিশ্বস্রষ্টা, যিনি ভগবান, এই বিশ্বখানা তারই দান, জগতের সবাই তার সন্তান, সবাই করে তার ভজন সাধন। আজকে দেখি হয়ে গেছে ফুটোট রাম। আজকে দেখি যে ফুটোট রাম হয়ে গেছে ভগবান। হ্যাঁ, মানে যার উপরে কেউ নাই। হ্যাঁ, কেননা ভজন করে সবাই, পেতে চায় যার রাতুল চরণ। আজকে তিনি নিজে এসে প্রভাস তীরে এই যজ্ঞ আরম্ভ করে। তা বলো দেখি তুমি দয়া করে, কাকে পাবার জন্য এইরকম পাগল হয়ে এই যজ্ঞের করেছো আয়োজন? নাকি পিছনে কিছু মিছু আছে? হ্যাঁ বাবা, তুমি কি পিছনে কোনো কারণ নিয়ে এই যজ্ঞের কাছে এসেছো দেখিয়ে? নিজের দোষ ত্রুটি বা পা পেড়া বার্তারে করেছো যজ্ঞের আয়োজন? তবে এই ফুটো ড্রামের কথাটা আগে বলিয়ে যাবো। এই আমার বোনের ভাবো, ভগবানকে কেন ফুটো ড্রাম বলে করলাম সম্ভাষণ। উনি তো আর ফুটো ড্রাম নয়, ওই যে কৃষ্ণ জগন্নাথ, উনি আজকে হয়ে গেছেন ফুটো ড্রামের মতো। কেননা যিনি বিশ্বের উন্নত, তার চেয়ে বড় আর শ্রেষ্ঠ নাই কোনো জন। বলবো গল্পটা বলবো? কেউ তো কোনো কথা বলেন না। না, আপনাদের তেমন শোনার গরজ নাই নাকি? বলবো? আচ্ছা, এইবার আপনাদের যেমন বলারও জোর আছে, নিবেদন করি আপনাদের কাছে এইবার তাহলে আমি বলে যাই। একটা লোক পল্লী এলাকায় বসত করে, খুলে বলি আপনাদের ধারে সহজ সরল মানুষ, ভালো লেখাপড়া করে নাই, এই জন্য সহজ সরল পোশাক পরিয়ে উনি ডাক্তার দেখাতে যাবেন কলকাতার শহরে। উনি গিয়ে এক প্ল্যাটফর্মে হয়েছেন উদয়। ট্রেনে চড়ে যাবে, তো বসিরহাট থেকে ট্রেনে যাবে, অন্তরে নিয়েছে ভেবে, এই জন্যে ভোরবেলায় গিয়ে ওই প্ল্যাটফর্মে বসে রয়। যখনই ফার্স্ট ট্রেন এলো, উনি যেখানে বসেছিল ওনার পোশাকটা কেমন জানেন? এই নিচে শুধু একখানা লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া, মানে আন্ডার ছাড়া নিচে কিছু পরে নাই, শুধু একখানা লুঙ্গি পরা আছে জানাই আপনাদের কাছে। আর একটা হাফ শার্ট গায়ে দিয়েছে, হাতা কাটা, বুক ফাড়া, তার আবার মাঝখানে দুটো বোতাম নাই। কাপ সারা দেখেছেন, কাঁথা কাপড় মারা। মানে এই যে বোতাম ছিঁড়েছে তার কারণও আছে। আমি বলি আপনাদের কাছে, ওনার হলো হ্যাঁসা পেট, যেন ফারাক্কার গেট, এইরকম হ্যাঁসা পেট। ওই পেটের তাড়নায় ওই বোতাম ধরিয়ে রাখতে পারে নাই। এই হলো চেহারা। তা উনি ওইভাবে বসে আছেন, যেখানে বসে আছেন ট্রেন এসে থেমেছে, সামনেই হলো লেডিস কম্পার্টমেন্ট। উনি তো সহজ সরল মানুষ, একেবারে অজপাড়া গায়ের মানুষ, লেখাপড়া শেখে নাই, এজন্য লেখাপড়াও জানে না। ওটা যে লেডিস কম্পার্টমেন্ট লেখা আছে তা বুঝতেও পারে নাই। ওই ভোর রাত্রি এখনো
কোনো লেডিস আসে নাই, উনি উঠে গিয়ে সরাসরি উঠে গিয়ে বসে আছে, সিট আর হেলান দিয়ে বসে আছে। আর এই ভোরবেলার একটা ঠান্ডা ঠান্ডা ভাব, শীতল বাতাস যখন লাগে গায়ে, উনি কিন্তু এইভাবে মৃদুমন্দ দোলায় ঘুম এসে গেছে। তা সিটের পরে বসে এইভাবে চিতে ঘুমিয়ে আছে, মাথা সিটের পরে এইভাবে বাঁধিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ট্রেন যখনই আরো কিছু দূর কি অগ্রসর হলো, এদিকে সকাল হয়ে গিয়েছিল, হঠাৎ এক স্টেশন থেকে 3 মহিলা এসে হাজির হয়েছে। ওরা যখন ওই কম্পার্টমেন্টে ঢুকতে চায়, লেডিস কম্পার্টমেন্টে যখন যায়, উঠতে গিয়েই দেখতে পায় জেন্টস একজন বসে আছে, মানে পুরুষ মানুষ বসে আছে। তা ওই 3 জন মহিলা, ওনাদের একজন একটু বয়স্কা আর 2 জন হলো একেবারে নবীনা যুবতী। ওরা তো উঠতে গিয়েই ওই ভদ্রলোককে দেখতে পেয়ে একে অপরের দিকে চোখ ইশারা দিচ্ছে, বোঝেন না, ওদের যৌবনের ধাক্কা। এই জন্যে ওই একে অপরের দিকে সে যেই চোখ ইশারা দেয়, মাঝখানে ওই যে বয়স্ক মহিলা দেখে টের পায়, ইশারায় করেছে মানা, এই খবরদার কিছু বলিস না, দেখিস না উনি বাবার বয়সী লোক, এই জন্যে কিছু বলিস না এই জায়গায়। ওরা তাই শোনে নাকি, ওরা 2 জন গিয়ে ওই ভদ্রলোকের 2 দিকে দাঁড়িয়েছে। ও তো ঘুমিয়ে আছে, ওইভাবে নাক ডেকে ঘুমায়। একজন কানের কাছে মুখ নিয়ে বলছে, ও দাদা, দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে? যেই বলেছে ড্রামটা কত নিয়েছে, ওনার ঘুম ভেঙে গেছে, উঠে ভাবছে কি হলো, হ্যাঁ, একেবারে জল তরঙ্গের মতো রিমঝিম শব্দ করে কি বেজে গেল। এমন সময় সে দেখে যে 2 পাশে 2 জন দাঁড়িয়ে আছে, ভাবে কি যমদূত নাকি? আবার চিন্তা করে না, যমদূত তো আর মেয়ে নয়, তারা তো পুরুষ, বলিষ্ঠ চেহারা, এ হতে পারে না। এখন মনে করছে কি যেন বলল, ও ড্রামটার কথা বলেছে, তা আমি তো কোনো ড্রামটা মানি নাই। এদিকে ওদিকে তাকায়, একটু সিটের নিচে তাকায়, ওরা 2 জন টের পায় যে উনি তো বোঝে নাই। আগে একজন বলেছিল, দাদা আপনার ড্রামটা কত নিয়েছে, এইবার আর একজন গিয়ে একেবারে কাছে এই পেটে ওই যে ভুঁড়িতে এভাবে খোসা মেরে বলছে যে, ও দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে। যখন ওইভাবে খোসা দিয়ে জোরে যেই কানের কাছে মুখ নিয়ে বলে যে এই ড্রামটা কত নিয়েছে, উনি লাভ দিয়ে উঠেছেন, রাগ হয়ে গেছে গায়ে, কি আমার নাতনির বয়সী আর আমারে নিয়ে করে হাসাহাসি। লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে ওরা জিজ্ঞেস করেছে এই ড্রামটা কত নিয়েছে। আপনাদের মনে আছে তো যে ওনারে কি পরা, একটা মাত্র লুঙ্গি, ইনার ছাড়া, মানে আন্দাজ ছাড়া। তা উনি তো লাভ দিয়ে উঠে দিয়ে ঝাড়া ওই লুঙ্গির নিচের খোট ধরে উঁচু করিয়ে দেখায় বলতিছে যে এই নল সহ 14 টাকা। যেই বলেছে নল সহ 14 টাকা, ওরা 2 জন হয়ে গেছে বোকা। লজ্জা পেয়ে যখন ফিরে যেতে চায়, ওই বয়স্ক মহিলা বসেছিল, মনে মনে চিন্তা নিল, তাই তো আমার তো হয়ে গেল পরাজয়। উনি তাড়াতাড়ি এইবার এগিয়ে গিয়ে উনার পিছন ধারে দাঁড়িয়ে ওই পিছনের থেকে লুঙ্গি উঁচু করিয়ে ধরিয়ে নিয়ে মাথা নিচু করিয়ে কয়, যো ফুটো ড্রাম, এই জন্যই এত কম দাম। ফুটো ড্রাম, এই জন্যে এত কম দাম। তা বাবা এত দাম কমায় ফেলে না, হ্যাঁ, তুমি কৃষ্ণ ভগবান, তোমার হলো অনেক মান, তুমি এই বিশ্বের সমাহার, তোমার চেয়ে শ্রেষ্ঠ আর কেহ নাই। ভাই এতদিন সকলের বড় ছিলে, আমার কাছে বলবে খুলে, আজকে কেন এই প্রভাস তীরে এলে, আর কিসের জন্য তুমি যজ্ঞের আয়োজন করেছো এই জায়গায়, বলো এই যজ্ঞের অর্ঘ্য পাবে কে? আজ তুমি বলবে আমাকে, এই আমার প্রথম প্রশ্ন, এইবার দ্বিতীয় প্রশ্নে হইব উদয়। দেখেন আমার মনে হয় কি তা জানেন, আমার মনে হয় যে উনি বোধহয় কুরুক্ষেত্রে যুদ্ধেতে ছিলেন,
অর্জুনের সারথি হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে এক পক্ষে হলো কৌরব আর এক পক্ষে ওই পাণ্ডবগণ, এক পক্ষে পাণ্ডব আর এক পক্ষে ছিল শত কৌরব। এরা একই বংশের লোক, এরা যদিও সম্পর্কে ভাই ভাই, তবুও সম্পত্তি নিয়ে করিয়ে বড়াই যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সেই যুদ্ধে ওই যে কৃষ্ণ জগৎপতি উনি হয়েছিলেন সারথি, কিন্তু উনি আবার সম্পর্কে অর্জুন হলো ওনার ভগ্নিপতি। উনি অর্জুনের রথে চড়ে সারথ্য গ্রহণ করে ওই কুরুক্ষেত্রে হলো উদয়। সেইখানে শত কৌরব মারা গেল, আরো ভারতবর্ষের অনেক রাজন্যবর্গ মারা গিয়েছিল, এত লোক মারা গেল তখন ওই জায়গায়। তো বাবা, তা কি এতে কোনো দোষ টোষ, এতে কোনো পাপ টাপ তোমার ছিল নাকি? হ্যাঁ, তোমার অন্তরে কি জেগেছে ভয়? কেননা তুমি ধর্ম সংস্থাপন করবার তরে অবতরণ করেছিলে ধরা পড়ে। আর এইখানে কুরুক্ষেত্র যুদ্ধের পরে আত্মীয়করণ করে অর্জুনের রথে দাঁড়িয়ে তুমি কৃষ্ণ রসিক রসময় কুরুপক্ষকে ধ্বংস করে তুমি পঞ্চ পাণ্ডবকে আশ্রয় দিলে চরাচরে। আমার মনে হয় যে এই এত লোক যেখানে মারা গেছে, এত রক্তারক্তি, এত মারামারি, এই রক্তক্ষয়ী মহাযুদ্ধ হয়, এতে তোমার বুকে জেগেছে অনুতাপ। নিশ্চয়ই মনে হয় এর জন্য তোমার সৃষ্টি হয়েছে পাপ। তুমি পাপ এড়ানোর জন্য যজ্ঞ করছো এই জায়গায়। আমারে দোষ দিয়ে না, কেননা আমি নারদ মুনি, আমি আমার বাপেরও ছাড়ি না। আমি উচিত কথা বলি সব সময়, এই জন্য আমারে কেউ ভালো দেখতে পারে না। যদিও আমি সতত ওনার ভজন করি, ওই যে আমার শ্যামল বংশীধারী, উনিও তেমন খুব একটা আমারে ভালোবাসে না। যাই হোক, তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধে তোমার কোনো পক্ষপাতিত্ব দোষ ছিল কিনা একটু ভালোভাবে করবে বর্ণনা। এইবার প্রশ্ন হলো দুইখানা, আর একখানা প্রশ্ন না করলেই নয়। হ্যাঁ, তাহলে আমার প্রথমে প্রশ্ন করেছি একখানা, এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন ধরলাম টানা। ওই যে কৃষ্ণকে লেশোনা অর্জুনের রথের সারথ্য করিয়া গ্রহণ, ওই যে কুরুক্ষেত্রে যুদ্ধে গেল, ওইখানে গিয়ে পক্ষপাত দোষে দুষ্ট হলো। কিন্তু আমি তো জানি তুমি নিরপেক্ষ ভগবান কৃষ্ণ জনার্দন। ও ঠাকুর, তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি হলে নিরপেক্ষ, তোমার নাই কোনো পক্ষাপাক্ষ। এইখানে পক্ষপাত দোষে দুষ্ট হলে কেন? তাই নিবেদন করি তোমার চরণ পরে তুমি প্রশ্নের জবাব দিও আমারে। এইবারে তৃতীয় প্রশ্ন আমি করব উত্থাপন। এই যজ্ঞে ঢুকার সময় দুয়ারে দেখলাম যে রাধারানী করেছে ক্রন্দন। যে রাধারানী তোমাকে এত ভালোবেসেছিল, বৃন্দাবনে জীবন যৌবন সবকিছু তোমাকে ধরে দিল, তাহলে তুমিও ভালোবেসেছিলে তেমন। সেই ভালোবাসার মানুষ বলে যারে আজ যজ্ঞ করছো এসে প্রভাসের তীরে, আর সেই রাধারানী এসে ওই ধুলায় পড়ে করেছে ক্রন্দন। তা বলো দেখি, তুমি বসে আছো রাজসিংহাসনে, আর দুই রানী তোমার বাম ভাগে আছে আসনে, এর মধ্যে শ্রেষ্ঠ কোনজন? দুইজন তোমার বাম ভাগে বসে আছে। খুলে বলি আপনাদের কাছে, ওই রুক্মিণী আর সত্যভামা, এই রাজমহিষী দুইজন। তেরাই শ্রেষ্ঠ হবে না তোমার এই রাধারানী প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ হবে? এই তিনখানা প্রশ্নের আমি করলাম আয়োজন। যাক, তাহলে মনে করলাম বিবেচনা আর বেশি প্রশ্ন করতে যাব না। এই তিনখানা প্রশ্নের জবাব তুমি একে একে করিবে বর্ণন।
আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। ও আমার মরুতুল্য মন বাগিচায়, মরুময় মনে বাগিচায়, আমার মরুময় এই মন বাগিচায় ফুটলো না ভক্তি মুখ। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। ও মুখে আমার ফার্মের বলি, ওরে কর্মেতে নাই বাহিরে মোর জাহির কেমন, ভিতরে আরে ও ভিতরে আরা আমার মন মুখে রয় ভীষণ মন ফারাক, মুখের ভীষণ ফারাক। আমার মন মুখে রয় ভীষণ ফারাক, জাকজমকে রই মন দুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। ও দেবের দুর্লভ জনম পেয়ে এসেছি ভবে, বিষয় মহদেব হইলাম মত্ত আত্মগৌরব। আত্মগৌরবে দুর্লভ মানব জনম পেয়ে আসিলাম ভবে, বিষয় মহদেব হইলাম মত্ত আত্মগৌরবে। আত্মগৌরবে আমার পারের উপায় কি যে হবে, পরের উপায়ে কি যে হবে। আমার পারের উপায় কি যে হবে, ভেবে ভেবে প্রাণাকুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। ও অবহেলায় কেটে গেল সারা কি জীবন, একদিনও না তোমার গ্রামে ছোটল মত। ও ঝুলল মোর নয়ন। ও অবহেলায় কেটে গেল সারা কি জীবন, একদিনও না তোমার নামে ছোটল মত নয়। ঝুলল মোর নয়ন। যদি ধরতাম সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, অটুলেতে পেতাম ফুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। ও অধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়া, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। অধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই থাকি। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা।
ওই যে আমার ওই কৃষ্ণ ভগবান তিনখানা প্রশ্ন আমি করলাম তারে দান, তিনি সমাধান করিবেন অর্পণ, আপনারা অন্তরে তাই করিবেন ধারণ। এই জন্যই মনে মনে করি বিবেচনা, অন্য ভিন্ন কথাই আর বলবো না। সভাতে আছেন যত সভাসদজন, একে একে প্রণমিব তোমাদের চরণ, একে একে প্রণমিব সকলের চরণ। সভাতে আছেন যত মাতৃজাতি, আপনাদের চরণে জানাই প্রণতি, আপনাদের চরণে জানাই প্রণতি। তবে আর বেশি কথা বলবো না, অল্প অল্প ছেড়ে দিব কাব্য আলোচনা। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী, প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন